أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محذورا كما قال عليه الصلاة والسلام السلام على رسوله الكريم السلام على آله وصحبه أجمعين আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে আমরা অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি সকলকে আল্লাহ হায়াতে তৈবা এবং সুস্বাস্থ্য দান করুক, ছেলেমেয়েরা হায়াত দারাজ করুক এবং কোরআন ও হাদিস বুঝে সুঝে সহি সুন্নাহ বুঝে রাসূলের সঠিক পথ এবং মতের উপর সকলকে চলার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে আমি কোরআনুল কারীম থেকে সূরা ফুরকান থেকে 25 নম্বর আয়াত পারা 19 সামান্য একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার দিক হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর নবী বিশ্বনবী কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মূল আলোচনা হলো কিয়ামতের ময়দানে কে কাকে শাফায়াত করবে। কিতাবুল বুখারী শরীফের কিতাবুল মাগাজি এর মধ্যে আছে কিয়ামতের ময়দানে কে কাকে শাফায়াত করবে, সুপারিশ করবে। আমরা তো অনেকেই অনেক জনকে ধরে বসে আছি, কি বলেন? কিন্তু ব্যাখ্যায় এসেছে শাফায়াতের সকল ক্ষমতা আমার রব আমার আল্লাহর মুঠের মধ্যে থাকবে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাণ্ডারি, তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো শাফায়াত করার মতো আল্লাহ অধিকার দিয়ে দেবে, পাওয়ার দিয়ে দেবে। কোরআন হাদিস পড়ে আমরা এটাই বুঝতে পারি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কিয়ামতের ময়দানের মানুষগুলো, কিয়ামতের দৃশ্যটা এমন হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে একটা চিৎকার দেবে। 7 শ্রেণীর মানুষ ব্যতীত 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আর যারা বেঈমান গুনাহগার সাধারণ মানুষ, তাদের মাথার উপরে সূর্য এসে যাবে, সূর্যের তাপে মাথার মজকগুলো টকবক করতে থাকবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। পানি পানি বলে মানুষ চিৎকার মারবে, আর তাদের গায়ের ঘামে নদী হয়ে যাবে, সাগর হয়ে যাবে। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, কার কাছে যাব, কে আমাদের সহযোগিতা করবে, কে আমাদেরকে শাফায়াত করবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আদম বাশার, আপনি তো আমাদের আদি পিতা। এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আমাদেরকে একটু শান্তির ব্যবস্থা করে দিন। আদম আলাইহিস সালাম বলবে, ও আমার সন্তানেরা, আমার দ্বারাই সম্ভব হবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানায়া জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। আল্লাহ বলেছিল, ওই যে গাছটা দেখতেছো,
ওই গাছের তলায় তোমরা যেও না। ওই যে একটা গাছ, ওই গাছের তলায় তোমরা কখনো যেও না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে প্রিয় মুসলমান ভাই বোনেরা, সর্বপ্রথম পৃথিবীতে যে মিথ্যা ওয়াজ করেছিল, অসত্য ওয়াজ করেছিল, সেটা হলো শয়তান। এই ভিডিওর মধ্যে আমার আছে। সর্বপ্রথম মিথ্যা ওয়াজ করেছিল কে? আদম এবং মার হাওয়ার কাছে দরবেশ সেজে, বিশেষ করে মা হাওয়ার কাছে বিরাট জুব্বা, বিরাট পাগড়ি, বড় বড় দাড়ি, কি কন, দরবেশ সেজে জান্নাতের গেটে বসে মা হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য ওয়াজ করেছিলেন। অনেক কিছু বলেছিলেন যে এই গন্ধর্ব গাছের ফল যদি না খাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে, নাউজুবিল্লাহ। আজও কিয়ামত পর্যন্ত এই ধরনের শয়তান নামক বক্তা, শয়তান নামক আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। ওদের ওয়াজ যদি শোনেন, ওরা মিথ্যা কথা বলবে, কোরআন হাদিস বানাওয়াট করবে, মানুষকে মিসগাইড করে বিভিন্ন ভুল ভ্রান্তির পথে নিয়ে যাবে। এই জন্যে হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, ওই মানুষটাই জ্ঞানী। কারো দিকে লক্ষ্য না করে, কাউকে লক্ষ্য করে ইসলাম না মেনে, ধর্ম না মেনে, যে তার ধর্মগ্রন্থ নিজে পড়ে দেখে, ওই হলো সবথেকে বড় জ্ঞানী। কিয়ামতের মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারাই সম্ভব না, আমি আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিষিদ্ধ গাছের ফল আমি খেয়েছিলাম, এই কারণে আল্লাহর সামনে মুখ দেখাইতে পারি না। আমার গলা বসে গেছে, আমি সুর করে বলতে পারছি না, এমনি বলি। আদম আলাইহিস সালাম বলবে তোমরা মূসার কাছে চলে যাও। মূসা বলবে আমার দ্বারাই সম্ভব না, কারণ আমি ফেরাউনের কর্মচারীকে একটা থাপ্পড় মেরেছিলাম, আমি জানি না মরে যাবে, এই লজ্জার কারণে আল্লাহর কাছে মুখ দেখাইতে পারি না। তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামও ছোট্ট একটা ত্রুটির কারণে বলবে আমার দ্বারাই সম্ভব না। ঈসার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারাই সম্ভব না, কারণ হলো খ্রিস্টানেরা আমাকে আল্লাহর বেটা বলেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, এই লজ্জার কারণে আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারি না। শেষ পর্যন্ত মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈসা আলাইহিস সালাম বলবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা চলে যাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে মিজানের আরশে আজিম মিজানের কাছে যে নবী সেজদায় পড়ে যাবে, উম্মত উম্মতি বলে নবী আমার কাঁদতে থাকবেন। আর যত নবী রাসূল আছে তারা সেজদায় পড়ে যায় শুধু ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমার অবস্থা কি, তার উম্মতের কথাই ভুলে যাবে। আর আপনি কার আশা করে বসে আছেন? আল্লাহর নবীর কাছে যখন কিয়ামতের ময়দানের মানুষগুলো যাবে, নবী কাছে যা বলবে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনার উম্মত উম্মতানি ছিলাম, এই কষ্টের সময় আমাদেরকে সুপারিশ করে সাফায়াত করে শান্তির ব্যবস্থা করে দিন। নবী আমাদের চেহারার দিকে তাকাইয়া আফসোস করবে আর বলবে সৌকান সৌকান, ভেগে যাও, দূর হয়ে যাও, তোমরা যদি আমার উম্মত উম্মতানি হতে তাহলে তোমাদের চেহারার মধ্যে থেকে নূর চমকায় না কেন? হাদিস শরীফে আছে, মা আয়েশা বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ লক্ষ লক্ষ উম্মতের মধ্যে আপনার উম্মত উম্মতানি, ও নবীর উম্মতের মধ্যে আপনার উম্মত উম্মতানিকে আপনি কেমনে চিনবেন? আল্লাহ রসুল বলে আয়েশা রে, যারা আমার খাঁটি উম্মত উম্মতানি হবে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে খুশু খুশু বিনয়ের সাথে শুধু আল্লাহকে খুশি করার জন্য, সকল ফায়সা কাজ থেকে, অন্যায় থেকে দূরে থেকে, শিরক বেদাত কুফরি মানে সব ফায়সা কাজ থেকে দূরে থেকে যারা আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের চেহারার মধ্যে থেকে অজুর স্থান থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আমি এগুলো দেখে দেখে আমার উম্মত উম্মতানিকে বেছে বেছে বের করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবে যে তোমরা যে আমার উম্মত উম্মতানির দাবি করতেছো, তোমাদের চেহারার মধ্যে থেকে নূর চমকায় না কেন? এতটুকুন কথা বলে নবী আমার ক্ষান্ত হবে না, শান্ত হবে না। আল্লাহর নবী উম্মতের
বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে দেবে, নাউজুবিল্লাহি মিন জালিক। দেখেন, কোরআন তো খালি আমরা চুমা খাই, কোরআন তো বুঝি না। সূরা ফুরকান আয়াত নাম্বার 25 পারা 19, অকালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, এই কওমের লোকেরা, এই এলাকার লোকেরা কোরআন ছেড়ে দিয়েছিল, এদের বিরুদ্ধে আমি মামলা করে দিলাম, নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল বলতেছে, অকালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, হে আমার রব, এই কওমের লোকেরা, এই দেশের লোকেরা, এই লোকগুলা কোরআন ছেড়ে দিয়েছিল, এদের বিরুদ্ধে আমি মামলা করে দিলাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রসুল যদি কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা করে, কোরআন পড়ে দেখেন, সূরা ফুরকান 25 নম্বর আয়াত পারা 19 পড়ে দেখেন, রাসূল মামলা করে দিবে যারা কোরআন ছেড়ে দিয়েছিল, কোরআন ছেড়ে দিয়ে বিভিন্ন পথ এবং মতে তারা চলেছিল, উল্টাপাল্টা কথা বলেছিল। কত বড় কথা! কিয়ামতের ময়দানে রাসূল যদি আমাদের বিরুদ্ধে মামলা করে, যদি আপনি 14 পীরেরও মুরিদ নেন, খবর আছে কোন ধান্দাবাজি করে বসে আছেন প্রিয় মা ও বোনেরা। এই জন্যে কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ, কোরআনের মধ্যে সব কিছু আছে। আপনি আসলেই আমরা ইসলাম বুঝি না, আসলেই ইবাদত শব্দের অর্থই আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত এবং আমার গোলামি করার জন্যই বানাইছে, সুবহানাল্লাহ। কিন্তু ইবাদত শব্দের অর্থ আসছে কি? দাস থেকে। আল্লাহ পাকের আপনি গোলাম। শুধু 5 ওয়াক্ত নামাজে আপনি আল্লাহর গোলামি করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতই টাইম লাগে? 1 ঘন্টা। আর এই 23 ঘন্টা আপনি কার গোলামি করবেন? ইবাদত শব্দের অর্থ হলো, আল্লাহ তাআলা যেহেতু বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত, আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে কি সারাদিনে আমরা সেজদায় পড়ে থাকবো, সারাদিনই তসবিহ নিয়ে থাকবো? না। ফজরের নামাজ যখন আদায় হয়ে গেল, ফাইজা কুদিয়া ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু ফাদলিল্লাহ, আল্লাহ বলে আর বসে থাকা যাবে না। নামাজ শেষ হয়ে গেছে, আর মসজিদের মধ্যে বসে থাকার কোনো প্রয়োজনই নাই। ময়দানে সরে পড়ো, রেজেক সঞ্চয় করো। আপনি ফজরের সালাত আদায় করে জহর পর্যন্ত আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, ব্যবসা করেন, ওজনে কম দিলেন না, খাদ্যে ভেজাল দিলেন না, মিথ্যা কথা বললেন না, চাকরি করতেছেন, ঘুষ খালেন না, ঠিকঠাক মতে আপনি দায়িত্ব পালন করলেন। ফজর থেকে জহরের আজান পর্যন্ত আপনি যতগুলো কাজ করবেন ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। জহরের সালাত আদায় করে জহর থেকে আসর পর্যন্ত আপনি যেটাই করেন, কলে কারখানা, ব্যবসা বাণিজ্য, শ্রমিক হন, যেটাই করেন, আপনার নিজ দায়িত্ব যদি ঠিক মতো পালন করেন, ওজনে কম দিলেন না, মিথ্যা কথা বললেন না, ধোঁকা দিলেন না, চাকরি করেন, ঘুষ খেলেন না, আপনি মানুষকে ধোঁকা দিলেন না, যে যে দায়িত্বে আছেন যদি আল্লাহর হুকুম মেনে চলেন, তাহলে জহর থেকে আসর পর্যন্ত আপনার ইবাদতের মধ্যেই গণ্য হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনি ওই নিয়মে চলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনার ওই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। মাগরিব থেকে এশা পর্যন্ত যদি আপনি ওই নিয়মে চলেন, ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আর দেখেন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ এমন একটা ইবাদত, মানে আল্লাহর গোলামি জাকাত দিয়ে, হজ করে, সাদগা করে হয় না। গোলামের কাজ হলো মাথা নিচু করে থাকা। আর আমরা ধনী হোক, গরিব হোক, ফকির হোক, বাদশাহ হোক, সবাই মাথা আমরা নত করে দিচ্ছি এই মস্তককে আল্লাহর অবনীত কুদরতি পায়ের উপর, সুবহানাল্লাহ। আর কিছু কিছু আমার ভাইরা বলতেছে নামাজ পড়ার জায়গা নাই, সেজদা দেওয়ার জায়গা নাই, উল্টা পুল্টা কথা বলে মানুষদেরকে মিসগাইড করতেছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে, রব্বুল আলামিন আগে
নামাজ বা সালাতের হিসাব নেবে। হে আমার বান্দা বান্দিরা, আমার কুদরতি পায়ে তোমরা সিজদা করো। যারা 5 ওয়াক্ত সালাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য সকল ফায়সা কাজ থেকে দূরে থেকে আদায় করেছে, পুরোপুরি কোরআন হাদিস মেনে চলেছে, কোরআন প্রতিষ্ঠিতর আন্দোলন করেছে, কোরআনের সব কিছু কোরআন হাদিস দিয়েই তার জীবনের হায়াতের গাড়িটা চালাইছে, তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আর যারা বাহানা দিয়ে নামাজের জায়গা নাই, সেজদা দেওয়ার জায়গা নাই, না কোরআনে নামাজের কথা নাই, অমুক তমুক উল্টাপাল্টা কথা বলে যারা এই পবিত্র ইবাদত নামাজ থেকে যারা গাফেল হয়েছে এবং মানুষকে গাফেল করেছে, তাদের মাজাখানা জাবা বাঁশের মতো লোহার মতো শক্ত হয়ে যাবে। শত চেষ্টা করলে একটা সেজদা আল্লাহর কুদরতি পায়ে দিতে পারবে না। দেখেন, নামাজ এমন একটা ইবাদত, আপনি ফজরে উঠলেন, মজ্জেম আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। উঠলেন ওযু করে, আপনি জমিন নামক কাগজের উপর আপনি লাগ দিয়ে সিগনেচার করে দিলেন, আল্লাহ আমি আর কারো গোলাম না, আল্লাহ আপনার আমি গোলাম। জহরের টাইমে আপনার আবার এই কপাল মাটিতে ঠেকায় লাগ দিয়ে আপনি সিগনেচার করে দিলেন, আল্লাহ আমি আপনার গোলাম। আবার আসরের টাইমে, মাগরিবে, এশা, একবারে শোয়ার টাইমে আপনি আবার এই কপালকে অবনীত করে দিয়ে লাগ দিয়ে সিগনেচার করে দিলেন, আল্লাহ একমাত্র আমি আপনারই গোলাম, আর কারো গোলাম না, আর কারো কাছে মাথা নত করি না। কত সুন্দর ইবাদত। আর এই বাহানা দিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর যারা গোলামি করবে, আল্লাহর যারা ইবাদত করবে, তারাই আল্লাহর সুখময় জান্নাত পাবে। আর মূল কথা হলো যে আমরা তো ইবাদত বন্দেগী বুঝি না, মনে করছি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম এটাই মনে হয় ইবাদত। গোটা কোরআন আপনাকে মানতে হবে। যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, যে কোরআন দিয়ে হজ করবেন, ওই কোরআন দিয়ে আপনাকে রাজনীতিও করতে হবে। যত নীতি আছে, কোরআনের অপর নাম হলো ফুরকান। সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবে হলো কোরআন। যারা বলে আমি রাজনীতি করি না, ওই হলো বড় টাটকা মুনাফিক। কারণ রাসূলও রাজনীতি করেছেন। রাসূল 10টি বছর কোরআন দিয়ে মদিনার প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র চালাইছে। রাসূল বলেছে, খায়রুল কুরুনি কারণী, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। আর যারা মনে করে যে শুধু নামাজ পড়ে, হজ করে, উমরা করে, আর যত কিছু কোরআনের বাহিরে ব্রিটিশের আইন দিয়ে চলে, এরা তো জান্নাত তো দূরের কথা, এরা জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। কারণ হলো আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে শুধু নামাজ, রোজা আর হজের জন্য না, এর মধ্যে সব আছে। আপনি কি চান কোরআনের কাছে? এই জন্যে কোরআন এমন একটা কিতাব, অন্য অন্য ধর্মের কিতাবের মধ্যে শুধু বামন ঠাকুরই ওগুলো তেলাওয়াত করবে, পড়বে, কিন্তু আপনি কোরআন এমন একটা কিতাব, হুদাল্লিন নাস। কোরআন কিন্তু কোনো গোষ্ঠীর জন্য বা কোনো জাতির জন্য আল্লাহ নাজিল করে নাই। পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ বলছে সব মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব যদি খ্রিস্টান পড়ে, হিন্দু পড়ে, বৌদ্ধ পড়ে, সেও আসল পথটা পেয়ে যাবে। যেরকম অন্য অন্য ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু যা লেখা আছে সেটা কিন্তু তারা বোঝে না। বামন ঠাকুর যা কয় এটাই কিন্তু তারা মেনে নেয়। কিন্তু কোরআন এমন না। আপনি ফকিরের বেটা হলেও আপনি যদি কোরআন শিক্ষা করেন, আপনিও ইমামতি করতে পারবেন। কিন্তু অন্য অন্য ধর্মে ঠাকুরের বেটা ছাড়া পূজা করতে পারবে না, বামনের বেটা ছাড়া বিয়ে করতে পারবে না। সে যত বড়ই লম্পট হোক আর বদমাইশ হোক, হক দিয়েই আপনাকে ওই কাম করে ডালবে। কিন্তু ইসলামে এরকমটা নয়। ফকিরের বেটা, একজন গরিব মানুষের ছেলেও যদি এই কোরআন হাদিস শিক্ষা করে, সেই নেতৃত্ব দেবে, সেই ইমামতি করবে। সুবহানাল্লাহ। তাই কিয়ামতের ময়দানে আমরা যখন রাসূলের কাছে যাব, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা উম্মতানি ছিলাম, আশেকে রাসূল ছিলাম, কত মিলাদ পড়ছি, বাজারে জিলাপি একটাও থুই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাঁটি উম্মত। কিন্তু রাসূল আমাদের চেহারার দিকে তাকাইয়া বলবে, সুকান সুকান, ভেগে যাও, দূর হয়ে যাও, আমার
63 বছরের ইসলাম, আমার দাঁত ভাঙ্গা ইসলাম, আমি এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমার কত সাহাবাই কেরাম ইদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তারা বুকের তাজা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই কোরআনের রাত জমিনে কায়েম করতে গিয়ে কাফের বেঈমানেরা লোহার শিক দিয়ে চোখ তুলে নিয়েছে, লোহার চিরুনি দিয়ে গায়ের গোস্তগুলো আশ্রয় আশ্রয় নামাচ্ছে। কত সাহাবাই কেরাম আমার জীবন দিয়েছে। আর মোজাম্মেল, তুমি ঠিকঠাক করে কয়েক নামাজ পড়ে আবু জেহেলের সাথে দল করে তুমি আমার উম্মত হবা? সুকান ভেঙে যাও, দূর হয়ে যাও। তোমার ৭৭ বৎসরের জীবদ্দশায় আমার রেখে যাওয়া দাঁত ভাঙ্গা ইসলাম, কোরআন এবং আমার সুন্নাত রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো তুমি কোনো দিন পালন করো নাই। আল্লাহর কোরআন, আমার সুন্নাহ জমিনে প্রতিষ্ঠিত হোক, কোরআন দেশ সংসদ ভবন চলুক, তোমার দ্বারাই কোনো দিন এই চেষ্টা সাধনা হয় নাই। সুকান ভেঙে যাও, দূর হয়ে যাও। নবীজি আমার এতটুকুন কথা বলে শান্ত হবে না, ক্ষান্ত হবে না, আল্লাহর দরবারে মামলা করে দিবে। কি মামলা করবে? আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফুরকান 25 নম্বর আয়াত 19 পারা। অকাল রসুলু ইয়া রব্বি ইন্না কওমিত তাখাজু হাজাল কোরআনা মাহজুরা। মারাত্মক কথা। রসুল বলবে, হে আমার রব, এই কওমের লোকেরা, এই এলাকার লোকগুলা, এই লোকগুলা কোরআন ছেড়ে দিয়েছিল, এদের বিরুদ্ধে আমি মামলা করে দিলাম। রাসূল যদি মামলা করে, কি আপনাকে ঠেকাবে? এই জন্যে কে কি বলল, কোন অলি কী লিখলো, কোন আলেম কী লিখলো, তা না। আপনাকে ইসলাম বুঝতে হবে কোরআন ও নবীর সহিহ সুন্নাহ থেকে। কোনো ব্যক্তির থেকে ইসলাম আপনি গ্রহণ করলে আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্যে আমাদের ইসলাম বুঝতে হবে কোরআন ও হাদিস থেকে। একজনের কাছে না, আপনি শতজনের কাছে, হক্কানি আলেম যারা, তার কাছে যে আপনি পরামর্শ করতে পারেন। আল্লাহ কোরআনে বলে, তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। এটাই হলো আসল কথা। আসেন কিয়ামতের ময়দানে যেন আল্লাহর এই রাসূলের মামলা থেকে আল্লাহ পাক যেন আমরা হেফাজত করে, শিরক কুফর বেদাত থেকে মুক্ত হয়ে আমরা যেন আমলে সলে করতে পারি। আমাদের আমলের মধ্যে যেন কোনো শিরক না থাকে, বেদাত না থাকে, কোনো কবরে মাজারে যেন আমরা মান্যত না করি, কারোর কাছে যেন মাথা নত করি। একমাত্র আমাদের মুমিনের মাথা নত হবে শুধু আমাদের রবের কাছে, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, রক্ষণাবেক্ষণা করে আমাদেরকে রিজিক দেয়, তার কাছে আমরা মাথা নত করব। আর আমাদের সিনার মধ্যে একমাত্র ভয় থাকবে মুমিনের আল্লাহর। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কঠিন কিয়ামতের হাসরের ময়দানে রাসূলের মামলা থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, রাসূলের দেখানো পথ এবং মতে যেন আমরা চলতে পারি। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন যেই পথ এবং যেই মতে চলেছে, আমরা যেন সেই পথে চলতে পারি। যেহেতু রাসূল বলেছে যে বনি ইসরায়েলের মধ্যে দল হবে ৭২ আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। একটি দল মাত্র নাজাত পাবে, সকলেই জাহান্নামে যাবে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন বললে, ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান দলটি কারা? রাসূল বললেন, মা আনা আলাইহিম ও সাহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম যেই পথ এবং যেই মতের উপর, যে সিরাত এবং সুরাতের উপর চলল, তারাই নাজাত পাবে, বাকিগুলো জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আপনার জিকির, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার কুরবানি, আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু নিতে হবে আমার রাসূলের জীবন থেকে। আল্লাহ কোরআনে বলেছে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সব কিছু নিতে হবে আমার রাসূলের জীবন থেকে। যদি না নেন, আপনি যদি পাহাড় সমানও আমল করেন, নামাজ পড়তে পড়তে যদি মাটির তলে ডেবে যান, হজ করতে করতে যদি মক্কা মদিনা দফা করে ফেলে দেন, উহুদ পাহাড়ের মতো যদি আপনি আমল করেন, সেটা যদি রাসূলের দেখানো এবং পথে মতে না হয়, তাহলে আপনি ডিলিট। আপনি কেমনে জিকির করবেন, কেমনে নামাজ পড়বেন, কি কন? সব রাসূল দেখিয়ে দিয়েছে। এখন কোন আলেম, কোন পীর কী করলে আপনি ওগুলো আমল করবেন, একদম ধরা খেয়ে যাবেন। আপনাকে দেখতে হবে যে ওইটা রাসূল করছে কিনা। হ্যাঁ, আমি লাফ মারা গাছের চর্ম, বাঁশের চর্ম দেখবো যে ওটা রাসূল কোনো দিন করছে কিনা, সাহাবাই কোনো দিন করছে না। যদি করে, আমিও লাভ পড়বো, ঝাপ মারবো, কি কন? নাউজুবিল্লাহি মিন যালিক।
এই তো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ, এমন কোনো চ্যাপ্টার নাই, বাথরুম থেকে শুরু করে যত চ্যাপ্টার আছে, ব্যবসা বাণিজ্য, পাড়া প্রতিবেশী, স্ত্রীর সাথে কী ব্যবহার হবে, সব কিছু রাসূল আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো ছেড়ে আমরা বিভিন্ন আঁকা এবং বাঁকা পথে চলতেছি। রাসূল একদিন সাহাবাই কেরামদের সামনে মাটিতে কিছু দাগ দিলেন, দিয়ে বললেন এটা হলো আল্লাহর পথ আর এগুলো হলো সব শয়তানের পথ। যে আপনি যদি আসল পথটাই না চেনেন, এক হুজুর, এক পীর, এক দরবেশ এসে বলল অমুক ও তমুক কিতাবে আছে তা আছে, আপনি ওটা কোরআনের সাথে আপনি টালি করবেন যে আসলে কোরআনের মধ্যে কথাটা আছে কিনা। তাফসিরের মধ্যে আপনি দেখবেন এবং হাদিসের সনদ মদত আছে কিনা, ওটা কি ভুয়া হাদিস, কারো কি বানানো হাদিস, না ওটা সিয়াসাত্তার সনদ মদত সহকারে আছে, তাহলে আপনি কোনো দিন ঠকবেন না। একজনের কাছে জিজ্ঞেস করেন, আরেকজনের কাছে জিজ্ঞেস করেন, আরেকজনের কাছে জিজ্ঞেস করেন। আপনি যদি লেখাপড়া না জানেন, ভালো ভালো হক্কানি আলিম আমাদের দেশে আছে, কোনো বেদাতপন্থীর কাছে আপনি যাবেন না, হক্কানি আলিমের কাছে যায় এগুলো যে জিজ্ঞাসা করে জাস্টিফাই করে তারপরে আপনি আমল করবেন। এই জন্যে আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ না, আগে জাকাত না, আগে হলো ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক। এই সূরা আলাক সর্বপ্রথম জাবালে নূরে হীরা গুহার মধ্যে নাজিল করেছিল আল্লাহ জিবরাইলের মাধ্যমে, যে আগে পড়ুন, হে নবী আপনি পড়ুন, আগে বোঝেন, তারপরে আমল করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুক। আর আমরা যেন শিরক বেদাত থেকে, কুফরি থেকে বেঁচে সহি আমল করতে পারি, কোরআন হাদিস সমস্ত মেনে চলতে পারি। আমরা যে কোরআন দিয়ে নামাজ পড়বো, যেই কোরআন দিয়ে জিকির করব, যেই কোরআন দিয়ে হজ করব, যেই কোরআন দিয়ে সব কিছুই করবো, ওই কোরআন দিয়েও রাজনীতি করব, তাহলেই কঠিন হাসরের মাঠে আমরা রাসূলের এই মামলা থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে ওই রাসূলের মামলা থেকে, রাসূলের লালিশ থেকে আমাদেরকে হেফাজত করো। রাসূলের সহি সুন্নাহ, রাসূলের সঠিক তরিকার উপর আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করো যতদিন আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকি। ইয়া আল্লাহ, আপনি আপনার হেদায়েতের চাদর দিয়ে আপনি আমাদেরকে ঢেকে রাখুন। আর মানুষরূপী শয়তান, জিন শয়তানের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে, তাদের বিভিন্ন ফাঁদ থেকে, বিভিন্ন বেদাত শিরক কুফরি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমাদের ছেলেমেয়ে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সব কিছু আল্লাহ আপনার কুদরতি হাতে আমরা সুপর্দ করে দিলাম। আল্লাহ আপনি সকল ক্ষেত্রে আপনি আপনার কুদরতি হাত দিয়ে, আপনার ফেরেশতার দ্বারাই আপনি গায়েবী মদদ দিয়ে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।